তুই যত পারিস স্বপ্ন দেখ, যত পারিস খুশিতে নাচ, কিন্তু এখন এঙ্গেজমেন্ট হবে না। আর যদি এঙ্গেজমেন্ট হয়ও, সেখানে আমার পরিবারের কেউ যাবে না। জেসমিন, জেসমিন কি হয়েছে? কাঁদছো কেন তুমি? তাহলে আর কি করব আমি বীর? এই বাড়িতে সবাই আমাকে এমন ভাবে ইগনোর করে যেন আমি নেই। প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু কাজ করছে, আমি ছাড়া। আমাকে কেউ কোনো কিছুতে ইনভলভই করতে চায় না। জেসমিন, ব্যাপারটা তেমন নয়। এইরকমই ব্যাপার বীর। তনুও তো কাজ করাচ্ছে, বলো, ও তো সাহায্য করছে। আমিও তোমাকে সাহায্য করতে চাই, প্লিজ বীর। ব্যাস এইটুকু ব্যাপার। আচ্ছা বলো, কি করতে চাও? হ্যাঁ, আমি না এন্টারটেইনের পার্টটা হ্যান্ডেল করতে চাই। জেসমিন, এটা একটা বিশাল বড় ইভেন্ট, আর এত বড় ইভেন্টে এত বড় পার্ট প্লে করা তোমার জন্য কিন্তু একটু কঠিন হয়ে যেতে পারে। আর দেখো, এই ইনভেস্টরটা খুব বড় একজন মানুষ। ওনার আমাদের জীবনে আসা আমাদের পরিবার আর একাডেমির ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। বাবার হারানো সম্মান ফিরে আসতে পারে। সেই জন্য দেখো, আমি চাই না কোনো গন্ডগোল হোক। বীর, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না নাকি? জেসমিন, আমি করে নেব বীর, প্রমিস, সত্যি বলছি। তুমি আমাকে একটুখানি তো বিশ্বাস করো প্লিজ। আমাকে একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে নেব। তুই প্রমিস, প্লিজ 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 প্লিজ। আমি সবকিছু সুন্দর করে হ্যান্ডেল করব। এই পার্টিটা শুধু তোমার জন্যই নয়, আমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। যতই হোক, আজকে যে আমাদের এনগেজমেন্ট হবে। শোনো, আমার কথাটা শোনো। হ্যালো, কে? তোর খারাপ সময়। কি হয়েছে? কে ফোনে? হ্যাঁ, ওই বন্ধু ফোন করেছে বীর। তুমি যাও না, সব রেডি করো, যাও যাও। ওকে, ঠিক আছে। হ্যালো যশ, তুমি আমাকে কেন ফোন করছো? তুমি তো এখন জেলে আছো, তাই না? আমি তো এখানে জেলে পড়ছি, আর তুই ওখানে রোম্যান্স করে বেড়াচ্ছিস। বাজে কথা বন্ধ করো যশ, বুঝেছো? বন্ধ এবার আমি করব তোর সব রাস্তা। যেভাবে তুই আমাকে জেলে পাঠিয়েছিস না, আর আমার টাকাও দিলি না, এবার বীরের সামনে তোর মুখোশটা আমি খুলে দেব। সব সত্যিটা বলবো ওকে। তারপর তুই বুঝতে পারবি তুই কার সঙ্গে পাঙ্গা নিয়েছিস, বুঝেছিস? যশ, না না, প্লিজ প্লিজ প্লিজ, তুমি এরকম কিচ্ছু করবে না। তুমি যা বলবে আমি শুনবো, ঠিক আছে? প্লিজ। তাহলে ঠিক আছে, আমায় এখান থেকে বের কর, আমার বেলের ব্যবস্থা কর। হে বাবা, এবার আমি কি করব? এত কিছু প্ল্যান করেছি আমি, আমার আর বীরের এনগেজমেন্ট। এবার কি হবে আমার সব প্ল্যানের? আর এই শয়তান যশটা যদি মুখ খুলে ফেলে আমার বিরুদ্ধে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। না 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 না, বীর সবকিছু জেনে গেলে কি হবে? হে বাবা। আমাকে জেলের ভিতরে ঢুকিয়ে তুই বীরের সঙ্গে বাইরে কি করছিস? তোকে এখানে শেষ করে দিই, বল। প্লিজ ছাড়ো আমাকে। আর যদি তোমার কাজ না হয়ে থাকে, তাহলে আমারও তো কাজ হয়নি। হ্যাঁ, আমারও তো প্ল্যান চৌপাট হয়েছে। আমাকে ছাড়ো। যতটুকু আমার কাছে ছিল, আমি যা করতে পারতাম তার সব করে তোমার বেল করিয়ে দিয়েছি। ছাড়ো এবার আমাকে, দয়া করে এবার চলে যাও এখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে। ছাড়ো। দেখো যশ, আমি অনেক কষ্ট করে তোমার বেল করিয়েছি। এবার প্লিজ আর কোনো গন্ডগোল করো না। তাই দয়া করে তুমি এখান থেকে যাও। আর যদি যদি বীর তোমাকে দেখে ফেলে না, তাহলে শেষ করে ফেলবে ও তোমাকে। টাইম হয়ে গেছে, চল এখান থেকে। কিন্তু আসতেই হবে। এক সেকেন্ড হোল্ড করতো। দাদা, আপনি ফ্লাওয়ার্স পাঠিয়ে দিয়েছিলেন? হ্যাঁ দিদি, আমি তো পাঠিয়ে দিয়েছি। ওকে ওকে, থ্যাংক ইউ। আরে বল। আমাদের একাডেমির সাথে নতুন কর্পোরেশনের টাই আপ আছে, সেটারই পার্টি। তোকে কিন্তু আসতেই হবে, ঠিক আছে? ও হ্যাঁ, পার্টি হচ্ছে প্যারাডাইস ফার্মে, আর থিম হচ্ছে বলিউড থিম। হ্যাঁ ঠিক আছে। প্যারাডাইস ফার্মস, বলিউড থিম।
যত খুশি প্রদীপ জ্বালিয়ে নে তুই, তোর জীবনে আমি তো আগুন জ্বালাবই। আর তোর ছোট বোন জ্যাসমিনের মুখোশটাও সবার সামনে খুলে দেব। আজ তোর জীবনের সব থেকে বড় বিস্ফোরণ হবে তনু। দাদা এদিকটা এসো। তুমি না এই জায়গাটার লাইটিংটা দেখে নাও, আর পুরো সাউন্ড সিস্টেমটা চেক করে নাও, আর এখানকার ফ্লাওয়ার ডেকোরেশন সব একটু চেক করে নাও। সব হয়ে গেছে তো বীর? সবকিছু অলমোস্ট ডান। আই হোপ মিস্টার রঙ্গদের সব পছন্দ হবে। ডোন্ট ওয়ারি, 100% পছন্দ হবে। দেখো কত পরিশ্রম করেছো তুমি। তুমিও। ম্যাম, এখনো তো আপনি আপনার ডান্সের প্র্যাকটিস করলেন না। ও হ্যাঁ, আমি 5 মিনিটে আসছি, একবার সবটা দেখে নি। তনু আমি আছি তো এখানে, তুমি যাও করে নাও। বীর আমি আছি এখানে, ডোন্ট ওয়ারি, দেখে নেবো। আমি আসছি। ওকে ম্যাম। আমি চেঞ্জ করে নিচ্ছি, তুমিও চেঞ্জ করে নাও। হ্যাঁ আমি জাস্ট এটা করেই যাচ্ছি। ওকে। একটা ফালতু বাইক, এখনই তোকে পাঞ্চার হতে হলো। তোকে নিয়ে আসাটাই উচিত হয়নি। আমি ওই পার্টিতে এবার কি করে পৌঁছবো? ওখানে তো আমাকে ছাড়া জমবেই না। শাহেনশাহ, আরে ফাটাফাটি ক্লাস ভাই, টু গুড। অন্ধকার রাতে জনশূন্য রাজপথে একটা সেলফি তো তুলতে হবে গুরু। চিয়ার্স। আরে একটু স্মাইল করো না ভাই। দারুণ। আরে ভাই, আমার তো মাথারই ঠিক নেই। আমার বাইকটা চলছেই না, কোনোভাবে স্টার্টই নিচ্ছে না। একটা ফালতু বাইক। এত অসহায় শাহেনশাহ আমি প্রথমবার দেখলাম। তুমি এদিকে যাচ্ছ তো, আমি ছেড়ে দেবো। কাম। আরে ভাই, আমি শাহেনশাহ, তুমি হলে বাদশা। তুমি কি তনু আর বীরের ফিল্মি পার্টিতে যাচ্ছ? yes! আরে আমিও তো ওখানেই যাচ্ছি। খুব ভালো। লক্ষ্য যখন এক, গাড়ি কেন অনেক। সেভ পেট্রোল। চলো আমার গাড়িতে। আচ্ছা তুমি তাড়াতাড়ি যাচ্ছ না আমি লেট করেছি? আরে তুমি লেট করনি, আমি তাড়াতাড়ি যাচ্ছিলাম। তুমি তো জানোই যে স্পেশাল বন্ধুর পার্টিতে একটু তাড়াতাড়ি যেতেই হয়। বীর আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ইউ নো, চাইল্ডহুড ফ্রেন্ড। আরে বেশ বেশ, আমি এই কারণেই যাচ্ছি যে সেখানকার পরিবেশ কতটা গরম হয়ে গেছে সেটা দেখতে। চলো let's party! পার্টি তো আমার বিস্ফোরণ ঘটানোর পরেই গরম হবে। আরে গুরু চলো, কাম। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। আরে চলো চলো। আরে আরে 1 মিনিট, আমি চাবিটা ফেলে যাচ্ছি। 1 মিনিট, গাড়িতে যাবো।
মিস্টার উইক ও বক্সার খুব ভালো তো, তাড়াতাড়ি শিখে গেছেন। এবার আপনার সাথে যখন পার্টনারশিপ করেছি তখন কাঁধে কাঁধ মিলিয়ে তো চলতেই হবে। থ্যাংক ইউ। ওয়েল, আমিও কিন্তু মিঠুনদার বেশ বড় ভক্ত। হ্যাঁ, মাইন্ড ব্লোয়িং। ইয়া, তবে আপনাকেও কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু ঠান্ডা অনেক, জমে যাচ্ছি। ওয়েল, দারুণ, সবকিছু হেভি লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করলেন এবং আমাদের সাথে পার্টনারশিপে রাজি হলেন। দিস রিয়েলি মিনস এ লট টু আস। আর আজকের এই সন্ধ্যেটা আমাদের সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট। মিস্টার বীর, পার্টনারশিপে এভরিথিং ইজ মিউচুয়াল মাই ফ্রেন্ড। এই সন্ধে আমার জন্য ততটাই ইম্পর্টেন্ট যতটা আপনার জন্য। আমরা একটা নতুন জার্নিতে বেরিয়েছি একসাথে। আরে আপনারা তো আমাকে অবাক করে দিয়েছেন, আমি তো ভাবতেই পারিনি এরকম কিছু। দিস ইজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। ওয়েল, অল ক্রেডিট গোস টু তনু। ওই তো সবকিছু লিড করেছে। কোথায় আছেন মিসেস বীর? ও হয়তো বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছে এখানে আরে কোথাও। বন্ধু শুনে মনে পড়লো, আপনার কোনো এক বন্ধুর আমার সঙ্গে রাস্তায় দেখা হয়েছে। আমার বন্ধু? আরে ওনার ওই বাইকটা পাংচার হয়ে গেছিল, আমার সঙ্গেই এসছেন উনি। কোনো নাম বলেছে? হ্যাঁ, বলছিল যে সম্পর্কে আমি হলাম তোমার পিতা, নাম হলো শেহনশাহ। এই সবের চক্করে আমি ওর নামটাই জিজ্ঞাসা করতে ভুলে গেছি। বলছিল তারা আছে আপনার সঙ্গে দেখা করতে চায়। তো এক্সকিউজ মি, দিস ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ বলুন। এই বন্ধুটা আবার কে?